বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় পাওয়া ২০ আসামি সবার মৃত্যুদণ্ডই বহাল এবং ৫ আসামিকে নিম্ন আদালতে দেয়া যাবজ্জীবনও বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। বিস্তারিত ইমদাদুল হক পল্লবের প্রতিবেদন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ডের রায় এবং ৫ আসামিকে দেয়া নিম্ন আদালতের যাবজ্জীবন সাজার রায় বহাল রেখেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। পরে সাংবাদিকদের এ তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এবং ভাই ফাইয়াজ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে। রাষ্ট্রপক্ষ হিসেবে এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি এটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন, উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আবেদন জানাই। আবরার ফাহাদের ভাই ফাইয়াজ বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ায় বিষয়টি মেনে নিতে পারছেন না। হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে, তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, হাইকোর্টের এই রায়ে তারা সংক্ষুব্ধ। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আপিল বিভাগে যাবেন তারা। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। ইমদাদুল হক পল্লব, বিটিভি নিউজ, ঢাকা।